এদিকে আমি আসতেছি আমি 2 সিরি কলা নিতেছি আমার 50 টাকা দিয়ে যা। আমি ভাই আমার হাতটা নাই ভাই, এবার আমার কোমরের সমস্যা ভাই, আমি দোকানে কলা দিয়ে আমার 3টা বালবা চলে আমি খাই ভাই। আপনি 10 টাকা রাখেন, 10 টাকা নাই খান কেবল 20 টাকা দেন, 20 টাকা দিয়ে 20 টাকা আমি দেবো। এটা কইছে আমার গালটা কালকে থাপড়টা দিছে আমার তেল। এই যে এখানে ঘাটে যে বই রয়েছে আমার থাপড়টা দিছে। হ্যাঁ, এখন আমি এখানে গেলে তার আমি দেখাইতে পারবো। এই যাত্রা কইছি নাই ভাই, যাত্রা এই কোমরের সমস্যা এটা দেখাইছি 20 টাকাতে। আবার ওই যে মেয়র বাবুদের ব্রিজের কোরআন মেয়রের স্লিপ দেয় 50 টাকা দিয়ে তা, এটা মেয়রের সিটি কর্পোরেশনে বলে এটা বলে নামাইছে। আপনি একটা অনুরোধ ভাইয়া, বাবুদের ব্রিজের কোরআন এই অত্যাচার করতেছে ভাই আজকে 1 সপ্তাহ ধরে ভাই। বাবুদের ব্রিজের কোরআন একটা ব্যাংকের লুট করলে 200 টাকা রায়, 300 টাকা রায়, একটা ব্যাংকে কিছু নিলে রিক্সাতে কিছু নিলে 50 টাকা রায় ভাইয়া। এটা আপনারা কি এটা অনুরোধ ভাইয়া, এটা বার করতে চান আপনারা? আর থাপড়াতে আমার কালকে দিছে ভাইয়া, কইছে আত্রা দেখাইছি টাকা দে যত কত কবি এত বেশি তোর জরিমানা হইব। আমার কলারি রাখতেও দিছে, একটা কলা রাখাইছে টাকা দিতারি না, একটা কলা আমার রাখা দিছে, সিরে একটা কলা রাখাইছে ভাইয়া। 5 আগস্ট পরেতে আগে আওয়ামী লীগ থাকা অবস্থায় 700 টাকা মতো চাঁদা ছিল। তো আওয়ামী লীগ পরেতে 5 আগস্ট পরেতে কোন জায়গায় টাকা হয় না, গুলিস্তান হইলে সিটির টাকা 30 টাকা, এটা বাধ্যতামূলক তাদের দিতে হবে, তাহলে আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা হইব না। তো যাক এই 30 টাকা এখন 100 টাকা হয়ে গেছে গা। ওইটা আজকে 2 বছর দেওয়া হেরা সুযোগ পাইতেছে লইতেছে যে ওরা কাটলে আমরা কাটুম। এখান থেকে যদি আবার কাটা শুরু করে তাহলে আমার মাছ পথে আবার শুরু হয়ে যাবে গা। কারণ এই সাইড পড়ছে জামাতের সাইড, ওই সাইড পড়ছে বিএনপির সাইড। তো যারা বিএনপি পাস করছে হারা চাইতেছে আমরা নিমু, ওই জায়গায় 100 টাকা কাটতেছে দেখে ওই জায়গায় জামাত সহ্য হইতেছে না। গুলিস্তান প্রথম এটা সিটিতে শুরু হয়েছে, কিন্তু এটা সামনে প্রকাশে কেউ আহে না। একজন দুইজন লোক আসে, আসার পরে তারা বলে যে নেতা বলছে, কিন্তু নেতারা কেউ সামনে ফেস করায় নাই। ঠিক আছে, ড্রাইভারগো যারা তদন্ত করতে চায় তাদেরই গায়ে হাত তুলে চান্দা। যারা এটা কথা বলে পোলা পাইন হলে তাদের মারধর করে, মুরব্বী মানুষ হলে তারে সাইড হলে সেটিং দেয়, তারাই খাড়া করায় যে আপনি টাকা উঠেন, আপনার দাম লাগবে না, আপনারা পাচ্ছেন না, আমরা প্রতিদিন দিয়া দেবো। এইভাবে তারা যুক্তি কইরা এই যে সাধারণ শ্রমিকের এই যেরকম চাঁদা দাবি করছে। আজকে এই জায়গাতে কাটার কথা ছিল, তো শ্রমিকরা জানতে পারানো শ্রমিকরা সবাই মিলে গাড়ি বন্ধ করে দিছে যে আমাদের এই জায়গায় চাঁদা হইলে আমাদের আরো চাঁদা বাইরে যাবো গা। এই কারণে সব শ্রমিক মিলে গাড়ি বন্ধ করে রাখা হয়েছে। গাড়ি বন্ধ করে রাখা হয়েছে কারণ এখানে মালিক সমিতি নামের একটা কাগজ আছে। তারা মালিক সমিতির কাগজ নিয়ে আমাদের সাথে যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে আমাদের একটা নির্ধারিত টাকা দাবি করে। সেই দাবি হয় যদি প্রথম 30 টাকা, তারপরে ওইটা কোনো এক সময় যায় খারায়, যেমন আওয়ামী লীগ সরকার খারায় পুরো রোডে 550 টাকা পর্যন্ত আমরা চাঁদা দিছি। এই টাকাটা আমরা দিতে যা আমাদের পরিবারে আমরা 2টা ডাল ভাত শান্তি মতন খাইতে পারি না। আমরা রোডে গাড়ি চালাই পরিশ্রম করে, যদি আমরা চাঁদার টাকা দেয় তাহলে আমাদের মার খেতে হয়। আমাদের ওদের কথা না শুনলে আমরা ওদের জিম্মা হয়ে যায়। তারা বড় মালিক, ঠিক আছে আমরা মানি, তাদের কথা আমি শান্তি আমরা শুনবো, আমরা তো তাদের দিয়ে চলি, কিন্তু তারা কেউ আমাদের পক্ষে নেয় না। তারা বরঞ্চ আমাদের গেটি যাতায়াত ধরে আমাদের ওইটা সবাই দিতে পারলে তারা দিতে পারবে না, কারণ সবাই দিতে পারবে, অনেক মালিক আছে, সবাই তাদের ভয় পায়। আর আমরা তো ভয়ে কতদিন বাঁচবো, নয়তো আমাদের গাড়ি চালান বন্ধ করে দেব, আমরা রোডে কেউ গাড়ি চালাবো না। আর প্রতিনিয়ত তারা মালিক সমিতি আর নিজেরা 4টা-5টা করে গাড়ি নামাইতে কয়টা করে চাঁদা দিবি, তাদের সময় দিলাম, তোরা আমাদের জানাবি। কিন্তু আমরা সময় পাইছি বিদায়, আমরা সময় পাইয়া আমরা নির্ধারিত সবাই এককভাবে হয়েছি, আমরা গাড়ি বন্ধ করে দিছি, আমরা কেউ গাড়ি চাঁদাবাজিতে গাড়ি চালাবো না। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করা খারাপ না। আমি হলো বিএনপি যত আকাম কুকাম সব তুলে ধরছি, সব জায়গায় চুরি হয়, ডাকাতি হয়, কে করেছে নাম বলেন, আমি নাম বলে দিয়েছি, এখন নাম বলাতে সবাই খেপে গেছে। ঠিক আছে।